আর যদি নবীর থেকে এক চুল বরাবর যদি বেশ কম হও তাহলে জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। আর নবীর সঙ্গে থাকবার জন্য আওলাদের রাসূলের দরকার আছে। আমাদের বেহেশতের সরদার কারা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল ইন অল। নবীকে মানেন তুই বেহেশত পাওয়া যাব, জান্নাত পাওয়া যাব, সব কিছু পাওয়া যাব। এই জন্য যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম কি বলতো? নারায়ে রিসালাত। কি কইতো? কি ইয়া রাসূলুল্লাহ শুনছি এই 300 বছর আগে কেউ শুনছে? বেগম আগে আসিল বন্ধ, সাহাবায়ে কেরামের জমানা ছিল আল বিদায়া ওয়ান নিহায়া, দেখেন ইয়া নারায়ে রিসালাত ছিল। আর এখন নারায়ে রিসালাতের বন্ধ করবার জন্য উঠি পড়ি লাগছে। হ্যাঁ, উঠি পড়ে লাগছেন। নারায়ে রিসালাত ছাড়া উপায় নাই। হাসর ময়দানের মধ্যে আল্লাহ তো কায়েম করবো। হাসর ময়দান, হাসর ময়দানে কে কায়েম করবো? আল্লাহ কায়েম করব। আল্লাহ বন্দাদের জন্য দয়ালু না আল্লাহ রাগী? বন্দাদের পক্ষে না বিপক্ষে? পক্ষে। যদি হাসর ময়দান কায়েম করবো, এ আল্লাহ তুই তো হাসর ময়দান কায়েম না করে বেগুনে বেহেশতে ব্যক্তি কত রে? কারণ না না, আমি হাসর ময়দান কায়েম করেছি আমার বন্ধুর পজিশন দেখাবার জন্য। আল্লাহ কি জানা না কে কি করছো? রাত্রে কি করো, দিনে কি করো, সব আল্লাহর জানা আছে। কিন্তু আল্লাহ আবার হাসর ময়দান কায়েম করেছে কেন? নবীর পজিশন দেখাবার জন্য। নবী হলেন সেখানে প্রেসিডেন্ট। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দেখা যাব, আল্লাহ সেখানে দেখা যেত না। দেখা যাব, নবী দেখা যাব। দোয়া দোয়া করব, বুখারী শরীফের লম্বা চুয়া হাদিস। নবীর কাছে যাইব, নবী সুপারিশ করব, তারপরে বেহেশত দোজখের ভাগ হয়ে যাবো। ঠিক না? ঠিক। কার কথা মতো হইল? হ্যাঁ, কার কথা মতো হয়েছে? নবীর কথা মতো করছেন আল্লাহ, বলছেন রসুল। বলছেন কে? রসুল ছাড়া কোনো উপায় নেই। তাহলে দুনিয়ার বাইরে থেকে যাওয়ার সময় যদি মোহাম্মদ রসুল্লাহ কইতে পারো অন্তরে, হ্যাঁ, আর নবীর পক্ষে থাকো, বেহেশতে ফরজ অনিবার্য, কোনো চিন্তার কারণ নাই। আর যদি নবীর থেকে এক চুল বরাবর যদি বেশ কম হও তাহলে জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। আর নবীর সঙ্গে থাকবার জন্য আওলাদের রাসূলের দরকার আছে। আমাদের বেহেশতের সরদার কারা? হাসান ও হুসাইন। ঠিক না? ঠিক। হ্যাঁ, কৌতুল মুতাজের মধ্যে দেখছে সেখানে নবীরা ছাড়া, হ্যাঁ, আবু বকর সিদ্দিক এগুলা ছাড়া আর সবার তারা সর্দার। হ্যাঁ, সবাই সর্দার, রুহানিভাবে তারা সবাই সর্দার। তাহলে বেহেশতের সর্দার মা বোনদের মানে সর্দার হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর এতারা মাইফুতেই বেকেন বেহেশত ছাড়াইব। হ্যাঁ, মাইফুতে ছাড়াইব। আর এই মাইফুতের বাদ দিয়ে তুই মনে করেছে যাইতে, হ্যাঁ, কোনান দি জায়গা কোনান হাবিয়া ছাড়া অন্য কোনো জায়গা নাই। আসো আওলাদের রাসূলের পক্ষে আসি এবং রাসূল পাকের পক্ষে পুরোপুরি আসি। রাসূলের পক্ষে থাকি, আল্লাহর ইবাদত করো, কবুল হইব। নামাজ পুরোপুরি রাসূলের অনুকরণ। ঠিক না? ঠিক। এখানে হাত তোলো, এখানে হাত তোলো, নবীর অনুকরণ। হ্যাঁ, ইবাদত নবীর অনুকরণ। ঠিক না? ঠিক। নবীর অনুসরণ ছাড়া ইবাদত হবে না। এটা হবে না। যে আগে দিয়ে কই সামি আল্লাহ হরিবান হামিদা কোন, হ্যাঁ, তারপরে সজদা না করে রুকু করে শেষ করে দেন হইব। বলে আল্লাহর তো সজদা তো করছি, এক সজদা দিয়ে কাম শেষ করে দেন হইব? হইতো না। কে রে? তার নবীকে মানতে, নবী ছাড়া উপায়। এই জন্য আমি বলছি আপনি আনা দেখতে নবীর ছবি দেখেন। নবীর সুরত আসবে কা মাথা হইতে পায়ের তেলে পর্যন্ত নবীর নূরে নূরানি হয়ে যাবেন আপনি। আপনার কোনো ইহকাল পরকালের চিন্তা থাকবে না। এইভাবে তৈরি হয়ে যান যুবকেরা, মারা, বোনরা, সবাইকে। অনেক লম্বা চড়া কথা বলছি। শরীরটা তো আমার ভালো, আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, আর এক সুত লড়বেন না। হ্যাঁ, শুনে একে অপরকে সাহায্য করেন। নবীর পক্ষে নেবার জন্য দরকার যা তা করবেন। হ্যাঁ, ছেলে ফেলেদেরকে সুন্নি বানাবেন, সন্তান সুন্নি বানাবেন, জামাইদেরকে সুন্নি বানাবেন। নতুবা আপনার কোনো পরিশ্রম কাজে
পরিশ্রম কাজে মালিকের লেগে কথা না কই সারাদিন যদি বাড়ি খাড়েন তো খুশি হইতেন না। মালিকের লেগে যোগাযোগ থাকলে পরিশ্রমের পয়সা পুরোপুরি পাবে, আরও বেশি করলে ভালো করে আরও বেশি দিব, হ্যাঁ পুরস্কারও দিব। আল্লাহ আমাদের কবুল করুন, নবী পাক সাল্লাল্লাহু পক্ষে থাকা নসিব করুন, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। পরবর্তীকার আলম সবাই আপনারা যাবাকে কবুল করো আর নবীর পক্ষে থাকার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবে আওলাদ রাসূলকে মানবার জন্য বলছে, তেমনভাবে যেন আমরা মানি। মকবুল সাহাবায়ে কেরামের কদমের তলে যেন আমরা থাকতে পারি, আল্লাহর ওলিদের পক্ষে যেন থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে এই তৌফিক দান করো। আসমানি জমিনের সমস্ত আফত থেকে বিপদ থেকে আমাদেরকে, আমাদের দেশকে, আমাদের দশকে হেফাজত করো। ফিলিস্তিনদেরকে ইহুদির হাত থেকে মুক্তি দান করো। সারা বিশ্বের মুসলমানদেরকে নাজাত দান করো। অমুসলমানদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করো। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা ইনদা সাকারাতিল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।